আজকে বাসায় রান্না করলাম শোল মাছ দিয়ে হলুদ ফুলের পাতলা ঝোল। শোল মাছের ঝোল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা সবসময় শোল মাছের ঝোল খাওয়াটাই চেষ্টা করব। এই জন্য প্রথমে আমি একটা ফুল নিয়ে নিলাম, হলুদ ফুল। বাজারে এখন কিন্তু হলুদ ফুল আসতে শুরু করেছে, এটা আমার শাশুড়ি মার খুব পছন্দের একটা খাবার। আর শোল মাছগুলো আমি পানিতে জিয়ে রেখেছিলাম। শোল মাছ কিন্তু খুব ভয়ঙ্কর, এই দেখেছেন মাশাআল্লাহ কি সুন্দর। এরপর আমি এগুলোকে লবণ দিয়ে মারার চেষ্টা করছি। এটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি, বলেছে শোল মাছ কাটার আগে সবসময় লবণ ইউজ করার জন্য, এতে করে ওরা তাড়াতাড়ি মারা যাবে। এরপর আমি ছাই দিয়ে সাবধানের সাথে কাটছিলাম শোল মাছগুলো। তারপরও হাতে কাটার আঘাত খেয়েছি, আঙ্গুল একটা ফুলে গেছে। শোল মাছ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে। গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী। তাদের রক্তের ঘাটতি পূরণ করতে শোল মাছের জুড়িই হয় না। আর আমি এক এক করে কেটে নিচ্ছি শোল মাছগুলো। আপনারা কারা শোল মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কিভাবে শোল মাছ রান্না করেন তার রেসিপিটা দেখতে চাই। এরপর আমি এক এক করে বাকি শোল মাছগুলো কেটে নিয়ে নিব। শোল মাছ কিন্তু খাবারটা যত সহজ, কিন্তু তারটা রেডি করতে তা অনেক বেশি কষ্ট। এরপর আমি একটা ডলনিতে শোল মাছগুলো ভালো মতো ডলে নিচ্ছি, কেননা শোল মাছের যে কালো কালো আবটা থাকে, এটা থাকলে দেখতেও ভালো লাগে না, খেতেও মজা লাগে না। আমার শাশুড়ি মা অনেক ভালো শোল মাছ পরিষ্কার করে, আমি একটু চেষ্টা করেছি, মায়ের মতো তো আর এত ভালো হবে না। এরপর একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে একটা পেঁয়াজ দিয়ে দিব কেটে। পেঁয়াজগুলো বাদামি হয়ে আসলে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর 1 চামচ রসুন বাটা, সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে করে পেঁয়াজ রসুনটা যেন পুড়ে না যায়। এরপর ভালো মতো গ্রানটা চলে গেলে এতে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মাছের মশলা, আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। শোল মাছ কিন্তু একটু ঝাল কম খেতে হয়, এতে করে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অল্প আঁচে আমি রান্না করছিলাম শোল মাছটা। তেলটা যখন ছেড়ে দিল, আগে থেকে পরিষ্কার করে রাখা শোল মাছগুলো আমি এখন দিয়ে দিব। শাশুড়ি মায়ের মতো এত ভালো পরিষ্কার করতে পারি না, তারপরও যা পেরেছি তাই করেছি। এরপর এক এক করে শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। শোল মাছ সবসময় একটু ভালো মতো পরিষ্কার করে খাবার চেষ্টা করবে, এতে করে আপনাদের খেতেও ভালো লাগবে, স্বাদটাও দ্বিগুণ হবে। মাছ যত ভালো পরিষ্কার হয় মাছটা খেতে তত বেশি ভালো লাগে। এরপর পরিষ্কার করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আমি সবসময় টমেটোর বিচিটা ফেলে দিই। এরপর ভালো মতো মাখিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা কমিয়ে বসায় রাখবো। পরিমাণ মতো পানি দিয়ে দিব, শোল মাছের একটু পানির পরিমাণটা বেশি হয়। দিয়ে দিব হলুদ ফুল। হলুদ ফুলগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। হলুদ ফুলগুলো দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এরপর ধনেপাতাটা অ্যাড করে দিব। আর শোল মাছের ঝোল তো খেতেই মজা। আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেল আমার শোল মাছ দিয়ে হলুদ ফুলের পাতলা ঝোল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।